আলাদি। এতগুলো বাসন আমি নিজে নোংরাই করতে পারবো না, তাহলে পরিষ্কার কি করে করব? কি করব? সব থেকে পরিষ্কার কোনটা আছে? এইটা। ভেবেছিলাম বিচার করব, কিন্তু এখন বাসন পরিষ্কার করছি। কি ভাগ্য আমার! ভাগ্য নয়, কি দুর্ভাগ্য! আমার দ্বারা এসব হবে না। আমার সরলতার সুযোগ নিয়েছে ওই কালো চোর। আমি তোর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ও তো আমাকে নকল চোর বলতে থাকে। আর নিজেকে দেখো, রাগে সবসময় নাকটা লাল হয়ে থাকে। জানি না কেন আমার ওর সাথে দেখা হয়েছিল। আর ওর সাহসটা দেখো, এখন আমার স্বপ্ন থেকে যায় না। না জানি আমাকে এখানে বসিয়ে ভাগ্যের কোন দরজায় কড়া নাড়তে গেছে। বাবা, বাবার সাথে এই ছবিতে এই ব্যক্তিটিকে, হয়তো এটা মীর কাকাই হবে। সেই জন্যই তো ওনার ঘরে এই ছবিটি। রহস্য লুকিয়ে আছে ঘরে, তার পেয়েছি আমি খবর। রহস্য লুকিয়ে আছে ঘরেই, তার পেয়েছি আমি খবর। ফাঁস করবে রহস্য এবার আলাদিন গুপ্তচর। ধুলোর নামগন্ধও নেই। আর ধুলো সেখানে থাকে না যেখানে ঝাঁটা আসা যাওয়া করে, আর ঝাঁটা একা একা আসে না, কোনো ব্যক্তির সাথে আসে। তার মানে এটাই যে এখানে হাওয়া ছাড়া আরো কেউ আছে যে এখানে আসে। কেউ আছে? তাহলে বাইরে বেরিয়ে এসো। আমি তোমাকে একা চারদিক থেকে ঘিরে ফেলেছি। কেউ আছে? কেউ নেই। ধন্যবাদ ঈশ্বর। কথায় আছে, যেখানে সাবান থাকে সেখানে ফেনাও পাওয়া যায়। আর যখন আলাদিন খোঁজে তখন সূত্র নিশ্চয়ই পাওয়া যায়। এমন কোনো কিছু যেটা মীর কাকার কাছে পৌঁছে দেবে। তুমি অত লোকের মাঝখানে বাদশার উপর হামলা করতে যাচ্ছিলে। অপেক্ষা আমার বন্ধু, অপেক্ষা যুদ্ধের প্রথম শর্ত। আর তুমি অপেক্ষাই ভুলে গেলে। 20 বছর ধরে অপেক্ষাই তো করছি। এই বেঈমানির আরোপ নিয়ে আর আমি বাঁচতে পারছি না। কাল যদি তুমি আমাকে না আটকাতে, বাদশাকে বাধ্য করতাম যে আমাকে ফাঁসিয়েছে তার নাম বলার জন্য। হাসিয়েছে? আমি তোমার কথাটা বুঝলাম না।
ওই সময় আমার ওপর আরোপ লাগানো হয়েছিল যে দেশের সীমানায় আমি শত্রুদের গোপন তথ্য বেচে দিয়েছি। কোনো বেঈমানি বাদশাকে এই ভুল তথ্যটা দিয়েছিল। না, এরকম হতে পারে না। উমার নিজের প্রাণ দিতে পারে, কিন্তু নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনি আপনি যদি চান তাহলে নিজেই দেখে নিন। এটার ওপর ওমরের সই আছে। প্রত্যেকটা জিনিস শুধুই একটাই দিকে ইশারা করছে। আপনি আমাকে এটা বোঝান যে ওমর হঠাৎ মাগরিবের সীমান্তের দিকে যাওয়ার সিদ্ধান্ত কেন নিল? আর আপনি বারণ করা সত্ত্বেও আমাদের যা কিছু করতে হবে এক্ষুনি এই মুহূর্তে করতে হবে। এরকম যেন না হয় যে আপনার হাত থেকে বাগদাদের শাসন ব্যবস্থায় চলে যায়। আমি উমারকে এই দেশের বিশ্বাসঘাতক ঘোষণা করছি। ওকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক। কি হলো? কিচ্ছু না, জেগে তুমি সেসব ছাড়ো, আমাকে আরো বল। আমি শুধু এইটুকু জানতে চাইছিলাম যে আমাকে পেছন থেকে আঘাত করা ওই বেঈমান, সেই বিশ্বাসঘাতক আর দুর্বল মানুষটা কে ছিল? আচ্ছা, একটা কথা বলো, ওই বিশ্বাসঘাতকের নাম জেনে তোমার কি লাভ হবে? আর এমনিতেও তোমাকে বিশ্বাসঘাতক যে বলেছেন তিনি অতি উত্তম বাদশাহ শাহনওয়াজই তো। আর তুমি এটা কি করে ভুলে গেলে যে আমরা তো এটাই ঠিক করেছিলাম যে ওই বাদশার বোরে ওই কালো চোরকে আমরা গ্রেপ্তার করে ওর থেকে সমস্ত প্রমাণ সংগ্রহ করব। তাহলে আজ হঠাৎ করে তুমি তোমার লক্ষ্য কেন পাল্টে ফেললে? আমার রুকসারের জন্য। এতদিন ও অপমান সহ্য করেছে শুধু এই জন্য যে আমার নামের সঙ্গে ওর নাম জড়িয়ে আছে। জাফর, আমি আজও ওর ভাবনায় বেঁচে আছি। ওর নজরে আজও আমি একজন সৎ মানুষ, নির্দোষ। এই জন্য আমি দুনিয়ার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি। একটা কথা তুমি ভুলো না উমার, এই পুরো যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। আমার মনে হয় তোমার বাদশার মুখোশ খুলে দেওয়ার জন্যে কোনো অন্য প্রমাণ বা অন্য কোনো পথ খুঁজতে হবে। এক পথ আছে জাফর। কেউ আছে যে জানে ওই দিন পূর্ব দিকের সীমানায় আমি উপস্থিত ছিলাম না। কে? আলমারিও কত ভাগ্যবান যে আলাদিন খোঁজাখুঁজির জন্য প্রথমে তোকে বাঁচলো। আলমারি, কি খবর? মশলা? এইসব আলমারির মধ্যে মশলার খাবারের কৌটো কি করছে? মনে হচ্ছে কোনো রাঁধুনির আলমারি। যদি রাঁধুনির আলমারি হয় তাহলে কাবাব তো নিশ্চয়ই থাকবে, তাই না? যাক গেল, মনে পড়েছে, মা বলেছিল যে মীর কাকা রন্ধনশালায় কাজ করত।
এই মীর কাকা তো নিজেই একটা ধাঁধা হয়ে যাচ্ছে। এই ঘরের প্রতিটা কোণা দেখতে হবে। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি খুঁজছি। আমার বাবার নির্দোষের প্রমাণ, নাকি মীর কাকার কাছে পৌঁছানোর জন্য পথ? এখানে তো কিচ্ছু পাচ্ছি না, কোনো সূত্র পাচ্ছি না। আমি তোমায় দ্বিতীয় সুযোগ দিয়ে খুব বড় ভুল করেছি। পদ্ধতি, অনুশাসন আর ভদ্রতা, নুসরাত আপার এই তিনটি নীতি ভুলে গিয়ে তুমি চুপি চুপি এই ঘরে এসেছো। আপা, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু একটা ছেলে তার বাবার সত্যি জানার জন্য যে কোনো জায়গায় যেতে পারে। তার সত্যিটা আমার দায়িত্ব আপা। আর তুমি আমার দায়িত্ব। আমি কখনোই এটা বরদাস্ত করব না যে তুমি কোনো অনুমতি ছাড়া এই প্রাসাদে গোয়েন্দাগিরি করো। আমি গোয়েন্দাগিরির অভিযোগে তোমাকে এখন গ্রেফতার করাবো। আপা, কিন্তু আমার কথাটা তো শুনে নিন। আমার এখানে আসবার উদ্দেশ্যটা তো জানুন। প্রাসাদের প্রধান রাঁধুনি মীর মুস্তাফা আমার খুব ভালো বন্ধু ছিল, আর ওই আমার নিরাপরাধের সাক্ষী। সেটা কি করে? ওই দিন আমি সীমানাতে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলাম না। ওই দিন আমি আমার বন্ধু মীর মুস্তাফার সঙ্গে ছিলাম। তাহলে ওই 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 দিন তোমার আর মীর মুস্তাফার দেখা করার কারণটা কি ছিল? আমরা দুজন এই জন্যই দেখা বলো ওমর, কারণ কি ছিল? ওই দিন আমি আর মীর আশ্চর্য প্রদীপের জন্য দেখা করেছিলাম। আমি মীরকে খুব মূল্যবান দায়িত্ব দিলাম, আর মানচিত্র নিয়ে আমি ওখান থেকে চলে গেলাম। মীর আর আমি খুব প্রিয় বন্ধু ছিলাম, একেবারে ভাইয়ের মতো। আমরা মাঝে মধ্যেই গল্প করার জন্য দেখা করতাম, এবং সেই রাতেও অন্য দিনের মতো গল্প করতেই এসেছিলাম। আমার থেকে মিথ্যে কথা বলো না ওমর। আমি খুব ভালো করে জানি তোমরা ওই দিন আশ্চর্য প্রদীপ নিয়ে কথা বলেছিলে। জাফর, যদি আমার বাদশার কাছে এইভাবে যাওয়াটা তোমার ফালতু মনে হয়, তাহলে আমাকে মীর মুস্তাফাকে খুঁজতে হবে, যাতে দুনিয়ার সামনে ও আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে। আপা, আমাকে মীর কাকাকে খুঁজতে হবে। মীরকে? হ্যাঁ আপা। কিন্তু কেন? আপা, আমার কাছে সময় নেই। মীর কাকাকে খুঁজে বাবার সত্যিটা জানতে হবে, নয়তো আমাকে আর মাকে বাগদাদ থেকে বার করে দেওয়া হবে। এটাই ভালো হবে যে তুমি বাগদাদ ছেড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কেননা মীর নিখোঁজ হয়েছে প্রায় 20 বছর হলো। ও ঠিক সেই দিন থেকে নিখোঁজ যেদিন তোমার বাবার উপর দেশের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এসেছিল। কি আপা, আপনার কি মনে হয় না যে এইসব একে অপরের সাথে জড়িত? এটা তো শুধু মীর অথবা তোমার বাবাই বলতে পারবেন।
কিন্তু মীর তো এমন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল যেন হাওয়া। আপা, আমি শুধু এইটুকু জানি যে আমার বাবার উপরে বেইমানির দাগ আর মীর কাকার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এই দুটো বিষয় একে অপরের সাথে নিশ্চয়ই যুক্ত রয়েছে। আরো কেউ একজন আছে যে এই দুজনকে তার পথ থেকে সরাতে চেয়েছিল। আপা, ঈশ্বরের জন্য আমাকে একবার মীর কাকার ঘরে তদন্ত করতে দিন, যদি কোনো সূত্র পাই ওনার কাছে পৌঁছানোর। তুমি একা নও আলাদিন, চলো আমি তোমায় সাহায্য করছি। ধন্যবাদ আপা। আমার প্রিয় নখ, কালোচর। একটা মেয়ের মন ভেঙে গেলেও ভালো, কিন্তু নখ কখনোই ভাঙা উচিত না। নয় ঈশ্বর কাউকে সুন্দর নখ দেবেন না, নয়তো কখনো কোনোদিন বাসন ধুতে দেবেন না। না জানি আরো কত বাসন ধুতে হবে, আর না জানি এখন আমার কত নখ ভাঙবে খোদা। আমি সব বাসন মেজে দিয়েছি, মানে আর কোনো নখ ভাঙার ভয় নেই আমার। বাহ, কি দারুণ ব্যাপার, কি চকচক করছে, মাশাআল্লাহ। তোমাকে আমার এই ভাঙা নখের হিসাব চোকাতেই হবে কালো চোখ। আর এর পরের বার যখন দেখা হবে, আর এরকম ঘোড়ার মতো মুখ করে থাকবে না, আর আমাকে দেখে এমন যেন বলবে না যাতে আমার খারাপ লাগে। যখন আমার মুখ দেখবে তুমি, তখন তোমার মুখে যেন শুধু হাসিই থাকে। বেহরুজ, ও বেহরুজ, মনে হচ্ছে ভাই আমার ভাই আপনাকে বোকা বানিয়ে দিয়েছে। তুমি গিয়ে নিজের কাজটা করো না। কাজের কথায় মনে পড়লো, আপনি জানেন ভাই আমার ভাই এরকমই বোকা বানিয়ে আমাদের দোকান থেকে চলে যেত, তারপর বাবাকে সমস্ত কাজ করতে হতো। আমার কথা শুনুন বেহরুজ, আপনি আমার সঙ্গে হাত মিলিয়ে নিন, তারপর দেখবেন কেমন ভাবে আপনি আর আমি মিলে ভাই আমার ভাইকে মজা দেখাই। বলুন রাজি? অসভ্য। বেহরুজ, এবার কেন মারলেন? এই কালো চোর নিজেকে ভাবে নাকি আমাকে বোকা বানিয়ে চলে গেল? এ যেখানেই থাক না কেন, আমি ওকে খুঁজে বার করবই, তারপর মজা দেখাবো। পেলে কিছু? আপা, সব সিন্ধুক, সব জায়গার সব কাগজ দেখে নিয়েছি, কিন্তু কোনো সূত্র পেলাম না। একটা সিন্ধুক এখনো বাকি আছে। আপা, আপনি কি করে জানলেন যেখানে আরো একটা সিন্ধুক রয়েছে? কেননা আমি মীর মুস্তাফাকে খুব ভালো করে চিনতাম। তাহলে আপনি আমার থেকে লোকালেন কেন? এটা আপনার প্রথম ভুল। আপা, আমি তো মজা করছিলাম।
আপনি মীর কাকার সাথে কাজ করতেন? ব্যাস সেটাই জেনে রাখো যে আমি মীরের সঙ্গে কিছু স্বপ্ন দেখেছিলাম, যেগুলো সত্যি হওয়ার আগেই ও উধাও হয়ে যায়। আমিও আমার মায়ের মুখে ঠিক এই রকমই কষ্ট দেখেছি, যখন উনি আমার বাবার জন্য অপেক্ষা করেন। আপনিও কি? এই সমস্ত বাজে কথা আমার পছন্দ নয়। ক্ষমা করে দেবেন আপা, কিন্তু আমার মনে হয় যে আপনার আর আমার মায়ের প্রশ্নের উত্তর এই সিন্ধুকেই রয়েছে। হতে পারে, কিন্তু এই সিন্ধুকের চাবি আমার কাছে নেই। অনেক খুঁজেছিলাম, পাইনি। আর এই সিন্ধুককে ভাঙাও যায় না। খুলে গেছে। আমার মায়ের কাছে সব সমস্যার সমাধান থাকে। এটা তো মীরের বই।